যেখানে সারা বিশ্বের বেশিরভাগ ব্যবসায়ী মার্কেটে টিকে থাকার জন্য প্রতিনিয়ত একে অন্যের সাথে লড়াই করে যাচ্ছে, সেই জায়গায় ম্যাকডোনাল্ডস প্রতি 14.5 ঘন্টা পর পর নতুন একটি রেস্টুরেন্ট খুলে যাচ্ছে। ম্যাকডোনাল্ডসের পেছনের ইতিহাসটা শুধু একটি খাবারের দোকানের গল্প নয়, এটি হলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন ও স্কিলের এক চমৎকার উদাহরণ। মূলত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দুই ভাই রিচার্ড ও মরিস ম্যাকডোনাল্ড। পরবর্তীতে এই ব্যবসাকে বৃহৎ আকারে রূপ দেয় রে ক্রক। 1940 সালের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডোতে রিচার্ড ও মরিস ম্যাকডোনাল্ড নামে দুই ভাই ম্যাকডোনাল্ডস বারবিকিউ নামে একটি ড্রাইভ ইন রেস্টুরেন্ট চালু করে। সেইখানে মেনুতে ছিল 40টিরও বেশি আইটেম, বার্গার, বারবিকিউ, মিল্কশেক, ফ্রাই ইত্যাদি। তবে 1948 সালে তারা একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা তাদের দোকান বন্ধ করে পুরোটাই পুনর্গঠন করে এবং নতুনভাবে শুধুমাত্র হামবার্গার, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, সফট ড্রিঙ্কস এগুলা নিয়ে চালু করে এবং এই পুরো প্রক্রিয়াটিকেই করে তোলেন স্ট্রিট সার্ভিস সিস্টেম, যা ছিল এখনকার দিনের ফাস্টফুড সংস্কৃতির সূচনা। দুই ভাই রান্নার কিচেনকে একটি কারখানার মতো অ্যাসেম্বলি লাইন হিসাবে গড়ে তোলেন। প্রত্যেক কর্মী নির্দিষ্ট একটি কাজ করতেন। একজন শুধু বার্গার বানাতেন তো আরেকজন শুধু ফ্রাই বানাতেন। এতে অর্ডার দিতে ও পেতে সময় লাগত মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিট। এটি ছিল তৎকালীন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির এক বিপ্লবের সূচনা। 1954 সালে রে ক্রকের আগমন হয়। রে ক্রক ছিলেন মূলত একজন বিক্রয়ের প্রতিনিধি। তিনি মিল্কশেক ও মিক্সার বিক্রি করতেন। তিনি লক্ষ্য করেন যে ম্যাকডোনাল্ডস একসঙ্গে 8টি মেশিন অর্ডার করেছেন। কৌতূহলী হয়ে তিনি ক্যালিফোর্নিয়াতে সেই দুই ভাইয়ের দোকানে যান এবং সেখানে দ্রুত, পরিষ্কার, নির্ভরযোগ্য ও কার্যকর সিস্টেম দেখে মুগ্ধ হয়ে যান। তখন তার মাথায় আসে, এই মডেলটি যদি পুরো আমেরিকাতে ছড়িয়ে দেওয়া যায়। যেই চিন্তা সেই কাজ। তিনি দুই ভাইকে রাজি করিয়ে 1955 সালে প্রতিষ্ঠা করেন ম্যাকডোনাল্ডস সিস্টেম ইনকর্পোরেটেড, যা পরবর্তীতে ম্যাকডোনাল্ডস কর্পোরেশন নামে পরিচিত হয়। পরবর্তীতে একসময় রে ক্রকের সাথে রিচার্ড ও মরিস ম্যাকডোনাল্ডের কিছু বিষয় নিয়ে বিরোধ হয় এবং 1961 সালে রে ক্রক দুই ভাইয়ের কাছ থেকে $2.7 মিলিয়ন পুরো কোম্পানি কিনে নেন। অবশেষে রে ক্রক এককভাবে ম্যাকডোনাল্ডস কর্পোরেশনের মালিক হন। প্রতিদিন 10 কোটিরও বেশি মানুষ ম্যাকডোনাল্ডসের খাবার খায়, কিন্তু তাদের আসল গোপন রহস্যটা কি? শুধুই বার্গার? এই ভিডিওতে আমরা জানব ম্যাকডোনাল্ডসের বিজনেসের সফলতার পেছনে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত ও কৌশল সম্পর্কে। এই কৌশলগুলো আজকের প্রতিযোগিতামূলক ব্যবসার দুনিয়াতেও একটি ব্যবসাকে সফলভাবে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য সফল ভূমিকা রাখতে সক্ষম। আপনি যদি উদ্যোক্তা হন, ব্যবসার মালিক বা মার্কেটিং পেশাজীবী হন, এই ভিডিও আপনার জন্য অপরিহার্য। ম্যাকডোনাল্ডসের যাত্রা এতটা সহজ ছিল না। প্রথম দিকে ম্যাকডোনাল্ডস শুধু একটি ফ্র্যাঞ্চাইজি সিস্টেম চালু করেছিল। ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে মূল কোম্পানি তাদের ব্র্যান্ড ও ব্যবসার মডেল ব্যবহার করার অধিকার অন্য ব্যবসায়ীকে দেয়, যেখানে প্রতিটি শাখা বা আউটলেট একে অপর থেকে ভিন্নভাবে পরিচালিত হয়। তখন বেশিরভাগ শাখায় তারা তাদের নিজেদের নিয়মে চালাতেন। কে কিভাবে বার্গার বানাচ্ছে, কত দাম নিচ্ছে, কার কাস্টমার সার্ভিস ভালো বা খারাপ, এইসব কিছুতেই কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না। এটা কোম্পানির প্রতিষ্ঠাতা রে ক্রককে খুবই বিরক্ত করেছিল, কারণ তিনি বুঝেছিলেন এইভাবে চললে ম্যাকডোনাল্ডস নামটাই একদিন ডুবে যাবে। তাহলে সমাধান কি? রে ক্রক তখন একটা সুস্পষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই একই সিস্টেম, প্রক্রিয়া এবং মান অনুসরণ করতে বাধ্য করা হয়। একটা অপারেশনস ম্যানুয়াল চালু করা হয়, যেখানে খাবার প্রস্তুত থেকে শুরু করে গ্রাহককে হাসি মুখে বিদায় দেওয়া পর্যন্ত সবকিছু লেখা থাকে। তিনি প্রতিষ্ঠা করেন ট্রেনিং সেন্টার হ্যামবার্গার ইউনিভার্সিটি, যেখানে শেখানো হয় কিভাবে ম্যাকডোনাল্ডসের স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। এই নিয়ন্ত্রিত ও একরূপ মডেলের কারণে আজ আপনি সারা বিশ্বে
যে কোনো কোনায় গিয়ে একই স্বাদের বিগ ম্যাক খেতে পারেন, একই রকম সাজানো রেস্টুরেন্টে বসতে পারেন এবং একই রকম পরিষেবা আশা করতে পারেন। এটাই ছিল তাদের ব্যবসার সবচেয়ে বড় শক্তি। এরপর আছে উচ্চকর্মী টার্নওভার। টার্নওভার মানে কি? টার্নওভার বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানে কত দ্রুত কর্মচারীরা চাকরি ছেড়ে চলে যায় এবং তাদের জায়গায় নতুন কর্মী আসেন। ম্যাকডোনাল্ডসে এই সমস্যাটার প্রধান কারণ ছিল তাদের বেশিরভাগ কর্মী ছিল অল্প বয়সী স্টুডেন্ট, পার্ট টাইম জব করত। তাদের কাজ ছিল কঠোর, একঘেয়ে ও দ্রুত গতিতে কাজ করতে হতো। কাজের বেতন ছিল অনেক কম। কর্মীদের ভবিষ্যতের জন্য কোনো উন্নতির সুযোগ ছিল না, যার ফলস্বরূপ মানুষ চাকরি পেত, কিছুদিন কাজ করত, তারপর ছেড়ে দিত। এভাবে প্রতিনিয়ত নতুন লোক নিয়োগ, প্রশিক্ষণ ও স্থায়িত্বের সমস্যা তৈরি হতো। এটি শুধু খরচ বাড়াতো না, বরং গ্রাহক সেবার মানও কমিয়ে দিত। ম্যাকডোনাল্ডস এই সমস্যাটিকে হালকাভাবে নেয়নি। তারা জানতো কর্মী যদি না থাকে বা অদক্ষ হয়, তখন ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে উঠবে। তাই তারা এমন একটি সিস্টেম তৈরি করে যেখানে একজন কর্মী যদি আজই নতুন হয়, তাও সে স্টেপ বাই স্টেপ গাইড মেনে কাজ শিখে নিতে পারবে। রান্না, অর্ডার, ক্লিনিং সব কিছু ছিল প্রক্রিয়াভিত্তিক। অর্থাৎ তারা ব্যক্তি নির্ভরতা থেকে বেরিয়ে এসে প্রক্রিয়া নির্ভরতা তৈরি করেছিল। 1961 সালে রে ক্রক প্রতিষ্ঠা করেন হামবার্গার ইউনিভার্সিটি, যেখানে ফ্রাঞ্চাইজের মালিক, ম্যানেজার ও কর্মীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। এতে তারা দ্রুত দক্ষতা অর্জন করে, যা কাজের চাপ কমায় ও কর্মীদের আত্মবিশ্বাস বাড়ায়। তারা চাকুরিতে প্রমোশন সিস্টেম চালু করে। প্রথমেই প্রো মেম্বার, পরবর্তীতে শিফট ম্যানেজার, স্টোর ম্যানেজার ও রিজনাল ম্যানেজার। তখন অনেক তরুণ কর্মচারীদের মধ্যে এই ধারণার সৃষ্টি হয় যে অল্প বয়সেও যদি তারা ভালো পারফর্ম করে, তাহলে তারা প্রমোশন পেতে পারে। ম্যাকডোনাল্ডসের অনেক শীর্ষ কর্মকর্তা একসময় একজন সাধারণ ক্রু মেম্বার ছিলেন। তারা একটি রেকগনিশন কালচার গড়ে তোলেন। উদাহরণস্বরূপ ক্রু মেম্বার্স অফ মান্থ, ইনসেন্টিভ, ছোট পুরস্কার। এইসব ছোট সংস্কৃতি কর্মীদেরকে কোম্পানিতে মূল্যবান অনুভব করায়, যার ফলস্বরূপ কর্মীরা দ্রুত কাজ শিখে, কর্মীরা স্থায়ী হতে থাকে, কর্মীর টার্নওভার কমে আসে, যার ফলে প্রশিক্ষণ খরচও কমে আসে, পরিষেবা উন্নত হয়। ম্যাকডোনাল্ডস ব্র্যান্ডটি আরও শক্তিশালী হয়ে ওঠে। তারা দক্ষ কর্মীর উপর নির্ভর না করে এমন একটি প্রক্রিয়া তৈরি করেছিল যা যে কোনো ব্যক্তি খুব সহজেই অনুসরণ করতে পারে। রে ক্রক এমন একটি মডেল তৈরি করেছেন যেখানে মালিকানা ফ্রাঞ্চাইজির হাতে, কিন্তু নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রীয়ভাবে। তারা শুধু খাবার নয়, তারা বিক্রি করছিল বিশ্বাস, অভিজ্ঞতা আর ধারাবাহিকতা। হয়তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা জানেন না যে ম্যাকডোনাল্ডস একটি রিয়েল এস্টেট কোম্পানি। তারা সারা বিশ্বের যে কোনো জায়গায় যখনই নতুন একটি ফ্র্যাঞ্চাইজি শাখা বা রেস্টুরেন্ট চালু করে, তখন ওই রেস্টুরেন্টের জায়গা তারা নিজেরা কিনে রাখে। ম্যাকডোনাল্ডস শুধু একটি খাবারের চেইন নয়, তারা একটি স্কিলযোগ্য মেশিন তৈরি করেছে যা মালিকের উপস্থিতি ছাড়াও চালানো যায়। ম্যাকডোনাল্ডসের কোন কৌশলটি আপনাকে অবাক করেছে, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তীতে যদি কোনো বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।